জল খাও বেশি করে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আর কয়েক ঘন্টার মধ্যেই আছড়ে পড়তে চলেছে রুমেলা ঝড়। এই ঝড়টি অত্যন্ত বিধ্বংসী হবে বলেই শুনেছি। এই সময়কার দিনে আবহাওয়া দপ্তরের দৌলতে বলো বা মিডিয়ার দৌলতে বলো, আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাই কোনো বিধ্বংসী ঝড় এসে পড়তে চলেছে। আমাদের ছোটবেলায় ঝড় বলতে আমরা শুধু কালবৈশাখী ঝড় নামেই চিনতাম। আশা করি তোমরা অনেকেই কালবৈশাখী নামেই পরিচিত ছিলে ঝড় যখনই উঠতো। তার নতুন করে কোনো নামকরণ আমাদের শুনতে হয়নি। আর ঝড় ওঠা মানেই আমরা ভাবতাম যে এইবারে আম গাছতলায় গিয়ে আম কুড়োতে থাকবো, যত আম কুড়োতে পারবো ততই লাভ। এছাড়া আর কিছু চিন্তাভাবনা ছিল না। আর ঝড় বৃষ্টি বন্যা হলে এটুকু জানতাম যে যাদের ঝড় জলে বাড়িঘরদোর ভেসে যাচ্ছে বা জমি জমা ভেসে যাচ্ছে, তারা কোনো স্কুল বাড়িতে বা কোনো বড় বাড়ি যারা আছে যে বেশ ভালোই সমাজসেবা করে, সেখানে গিয়ে উঠে পড়ে। তারপরে আবার জল টল নেমে গেলে কিংবা বন্যার প্রকোপ কেটে গেলে, ঝড়ের প্রকোপ কেটে গেলে আবার যে যার যথাস্থানে ফিরে যায়। এখন সেই ব্যাপারটা থেকে আমরা অনেকেই সাবধানী হয়ে যাচ্ছি, কারণ আগে থেকেই যেহেতু জানতে পারা যায় যে ঝড় আসছে, তাই রেস্কিউ টিম অনায়াসে সরিয়ে দেয় সেই সব মানুষদের যেখানে ঝড়ের প্রকোপটা বেশি পড়বে। আর মানুষ সঙ্গে সঙ্গে সাবধানী হয়, সেখান থেকে চলেও যায়। ধ্বংসের প্রকোপ মানুষের উপরে একটু কমই পড়ে। এমনি পরিবেশের ক্ষতি হয়, এলাকার ক্ষতি হয়, এগুলো হয়, কিন্তু মানুষের উপর এফেক্টটা একটু কমই পড়ে। মানুষের মৃত্যু অতটা আমাদের চোখে পড়ে না। এটার জন্য আমরা সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ থাকি আবহাওয়া দপ্তরের কাছে, এবং অবশ্যই মিডিয়ার কাছেও আমরা কৃতজ্ঞ থাকি। তো এর থেকেও বড় কথা হলো, আমার কাছে যেটা আশ্চর্যের লাগে, আমরা ঝড় বহু বছর ধরেই দেখছি, কিন্তু ইদানিং এক একটা ঝড়ের যা নাম শুনি, তাতে করে মোটামুটি একটা মনের মধ্যে চিন্তাভাবনা শুরু হয়েছে, বাবা না জানি কি বিধ্বংসী ঝড় আসছে। কালবৈশাখী ঝড় এখন আর মাথাতেও ঘোরে না। এখন বেশিরভাগ সময়ই মাথায় ঘোরে বাবা ঝড়ের নতুন নতুন কী সব নাম আসবে। কিছু কিছু নাম তো মাথার মধ্যে গেঁথেই গেছে। ঝড় আর বন্যার সাথে সাথে মাথার মধ্যে ঝড়ের নামগুলোও গেঁথে আছে, যেমন আমফান, তারপরে মোচা, তারপরে যশ, তারপরে আয়লা প্রভৃতি বিভিন্ন রকম নামের ঝড় আমরা দেখতে পেয়েছি। নাম শুনেই মোটামুটি বিভীষিকা ধরে যায়, আবার অনেক সময় হাসিও পেয়ে যায় নাম শুনে, যে ঝড়েরও আজকাল নতুন নতুন নাম হচ্ছে। নামগুলো শুনলে হাসিও পায়, মন খারাপও হয়, না জানি আবার কত কি দেখতে হবে। যাই হোক, আমাদের ছোটবেলায় ঝড় উঠলে আমরা তো আম বনে যেতাম, আর সেই সঙ্গে বড়দের শাঁখ বাজানোর ধুম লেগে যেত যাতে ঝড়ের প্রকোপটা কম হয়। শব্দভেদীর ব্যাপার আছে একটা, হয়তো শব্দের গুণ আছে, সেই জন্য শাঁখ বাজানো শুরু হয়ে যেত। সেই ব্যাপারটা এখনও দেখতে পাই, অনেক বাড়িতে এখনও ঝড় উঠলে শাঁখ বাজানো হয় যাতে বিপদ তাড়াতাড়ি কেটে যায়। এইবারের ঝড়টা শুনলাম, এই রুমেলা ঝড়টা একটু রাত্রের দিকেই আসবে, মধ্যরাতে। তা ভালো, যার যার বাড়ির লোকেরা বাড়িতেই থাকুক, যাদের যাদের ঝড়ের প্রকোপে পড়তে হবে তারা সাবধানী হয়ে যাক, ঠিক ঠিক জায়গায় চলে যাক, এইটুকুই প্রার্থনা করি, যাতে ঝড়ের খারাপ পরিস্থিতিটা তাদের উপর না পড়ে, সেই প্রার্থনাই করি। আর তোমাদেরকেও বলি, যারা ঝড়প্রবণ এলাকায় আছো, ঝড়ের প্রকোপ যেখানে বেশি পড়বে সেই সব জায়গায় যারা আছো, তারাও সাবধান হয়ে যাও আর চেষ্টা করো সেখান থেকে দূরে সরে যাওয়ার। এছাড়া আর নতুন করে বলার কিছু নেই। আমরা সবাই চাই প্রকৃতি সুন্দরভাবে যেমন বাঁচুক, তেমনি প্রকৃতির বুকে আমরা জীবেরাও যেন খুব সুন্দরভাবেই বাঁচি। ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।